সবাই কি সুন্দর করে ভিডিও এডিট করে, ভয়েস ওভার দেয়, বাট আমি ভিডিও এডিট করার সময় কি ভয়েস দিব তা মাথায় আসে না। তো সেদিন রান্না করেছিলাম একটা মুরগির মাংস। তো মুরগিটা আসলে শক্ত, তো এইটার নাম কি যেন বলে আমার মনে নেই। তো প্রথমে আমি কড়াইয়ে পেঁয়াজ, আদা রসুন বাটা, লবণ, টক দই, একটা বাটা মশলা যেখানে গরম মশলা ছিল, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, তারপর দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোটা গরম মশলা, তেজপাতা, সাথে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমরা আবার সব ধরনের তরকারিতে সরিষার তেল ব্যবহার করি। তো এখন আমি ভালো মতো এই মশলাটাকে হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি এর মধ্যে আমার মুরগির মাংসগুলো দিয়ে দেব। আমার মুরগিটা অনেক বড় ছিল, তাই আমি এখানে অর্ধেকটা ইউজ করেছি। এখন আমি মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নেব হাত দিয়ে মেখে মেখে। আমার হাতে মাখা যে কোনো মাংসের তরকারি খুবই পছন্দ। কার কেমন লাগে জানি না, বাট আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমি এটাকে ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে এটাকে আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। টক দই দিয়েছি যেন মাংসটা তাড়াতাড়ি গলে যায়। তো এই ক্ষেত্রে আমি এখন চুলাটাকে লো হিটে রেখে এটা প্রায় 40 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন মাংস থেকে যে পানিটা বের হয়ে গিয়েছে, এই পানির মধ্যেই আমার 60% সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমার মাংস থেকে একদম তেলটা ছাড়া শুরু হয়ে গিয়েছে। এভাবে আমি কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে ঢেকে আবার খুলে বারবার করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমার মাংস থেকে একদম তেলটা বের হয়ে গিয়েছে পুরোপুরি। এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি সবগুলো আলু দিয়ে দিব। আলু দেওয়ার পরে আমি এটাকে আরেকটু সময় কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ আলুটা আমার আগে থেকে সেদ্ধ করা ছিল না। আর তরকারির ঝোলটা আমি একটু বেশি রাখবো আজকে, তাই ঝোলটা বাড়ানোর জন্য আমি পানির পরিমাণটাও একটু বেশি দেব, যেন আলুটাও সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে আর আমার ঝোলটাও একটু বেশি হয়। তো এখন আমি ঝোল দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ঢেকে দেব ফুটে ওঠার জন্য। এখন আলু সেদ্ধ হতে হতে আমার ঝোলটাও টেনে নেবে। তো এখন এই পর্যায়ে আমার ঝোলটা টানা শুরু হয়ে গিয়েছে আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এখন আমার তরকারি রান্না ডান। এখন আমি উপর দিয়ে জিরা গুঁড়ো দিয়ে ছড়িয়ে নামিয়ে ফেলবো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাই আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।